الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا كما قال عليه الصلاة والسلام: نور على نور يهدي الله لنوره من يشاء كما قال عليه الصلاة والسلام: نورهم يسعى بين أيديهم وبأيمانهم بشراكم اليوم. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: أحب الله من أحب إليك حسينا. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل اللهم صل مولانا محمد وعلى سيدنا شفيعنا. तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला
মহান রব্বে করিম, মহান সৃষ্টিকর্তা, মহান পালনকর্তা, মহান রিজিক দাতার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই 1447 হিজরিতে পবিত্র সফরের চাঁদে এবং 16ই আগস্ট রজনীতে আমরা এমন এক মহান ওলি, মহান সুফি সাধক, মহান গৌসুল আজম, গৌস ইবনুল গৌস ইবনুল গৌস ইবনুল গৌস আলী আব্দুল কাদরি শামসুল কাদরি আশ-শাহিরি বিসৈয়দি রশিদ আলীউল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইন, আমাদের আকা মাওলা পীর ও মুর্শিদ হুজুর পাক কিবলা ও কাবার চতুর্থতম উরসে মোবারক এই খানপুরা মধ্যপাড়া হুজুর পাকের খানকা পাক এবং মসজিদ পাকে আমাকে, আপনাকে, আমার হুজুর পাক দয়া করে মর্জি করেছেন এবং আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য শুকরিয়া আদায় করছি এবং আমার আকা মাওলা বড় মালিক পাক তিনার পবিত্র কদম পাকে তিনাদের ভক্তবৃন্দ এবং আমাদের সকলেরই মুরিদ ভক্তবৃন্দ, পীর ভাই পীর বোনদের পক্ষ থেকে আমার আকা মাওলা বড় মালিক পাকের কদম পাকে জানাই লক্ষ কোটি সালাম ও সেজদা। এবং ছোট মালিক পাক হযরত সৈয়দ শাহ রুয়াইশিদ আলীউল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইন আল মাদ্দাজিল্লুল আলী, ছোট মালিক পাকের কদম পাকে জানাই লক্ষ কোটি সালাম ও সেজদা। এবং বর্তমান জামানার গৌস, জামানার ইমাম, জামানার হাদি ও রাহবার, জামানার পথ প্রদর্শক আমাদের আকা মাওলা কিবলা ও কাবা সাজ্জাদ নশীন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল মাদ্দাজিল্লুল আলী হুজুর পাকের কদম পাকে জানাই এই ভক্তবৃন্দদের পক্ষ থেকে লাখ কোটি সালাম ও সেজদা। আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ শুধু খানপুরাতে নয়, এই মধ্যপাড়া খানপুরা খানকা শরীফে নয়, মেদিনীপুর পাক থেকে শুরু করে নিয়ে ঢাকা সেন্ট্রাল থেকে শুরু করে নিয়ে রাজবাড়ী খানকা শরীফ থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের সমস্ত খানকা পাকে একযোগে একই সাথে বড় মালিক পাকের নাম পাকের উপরে মিলাদ মাহফিল, সিন্নি, সালাত, ওরসে পাক উদযাপন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা ইনারা আল্লাহ তাআলার জাত আছেন, রাসূলে পাকের নূর আছেন, মাওলা মুশকিল কুশার আওলাদ পাক আছেন এবং মাওলা হুসাইনের নূরের অংশ আছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা গত একদিন দুই দিন আগে ইমাম পাকের চেহলাম পাক করেছি না? আপনাদের এদিকে বুধবার হয়েছে দিনগত রাত্রে, রাজবাড়িতে বৃহস্পতিবার দিনগত রাত্রে হয়েছে। আমরা গত দুই দিন আগে ইমাম পাকের চেহলাম পাক করেছি, আবার দুই দিন পরে আমাদের আকা মাওলার ওরসে পাকে হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসলে আমাদের বড় মালিক পাকের সাথে ইমাম পাকের কারবালার গুরু রহস্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কারণ আমাদের আকা মাওলা বড় মালিক পাক যেদিন এই দুনিয়া থেকে বেসালে হক করেছিলেন, ওই দিন ছিল আরবি মাস হিসাবে মুহররম মাস। কি মাস? আরবিতে। এবং 6ই মুহররম, মুহররমের কয় তারিখ ছিল? 6 তারিখ। এবং বাংলায় ছিল 30শে শ্রাবণ। বাংলায় কত শ্রাবণ? 30শে শ্রাবণ। আর ইংরেজিতে ছিল 16ই আগস্ট, আজকে সেই তারিখ।
ইংরেজি তারিখ হিসেবে হুজুর পাকের হুকুম হলো যে ইংরেজি তারিখ হিসেবে হুজুর পাকের ওরসে পাক উদযাপিত হয়। বলেন সুবহানাল্লাহ। বার ছিল সোমবার। কি বার? সোমবার। সময় ছিল 4:55 ইন্ডিয়ান টাইম, কলকাতার সময়। আর বাংলাদেশ 5:25, আধা ঘন্টা 30 মিনিট ডিফারেন্স। সেদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এর মাঝে খবর আসলো যে মেদিনীপুরের সাজ্জাদা নশীন বড় মালিক পাক পর্দা নিয়েছে। বড় মালিক পাক পর্দা নিয়েছে। আমাদের সবাই আমরা শোকে শোকাহিত হয়ে গেলাম। একদিকে মুহররমের ইমাম পাকের শোক, একদিকে মুর্শিদ হারানোর শোক। কথা বলেন ঠিক কিনা? দুই শোক আমাদের মধ্যে। যেরকম নদীতে তুফান আসলে পানি ঢেউয়ে পাগল হয়ে যায়, ফুপড়িয়ে ওঠে, ঝড় উঠে যায়, আশেকদের, যিনারা বড় মালিক পাকের খোদ আশেক, ওই সকল ভক্তের মনের মধ্যে তুফান উঠে গেল। একদিকে ইমাম পাকের কারবালার শোক, আর একদিকে মুর্শিদ হারানোর শোক। এ যেন নিজের বাবা হারালেও এত কষ্ট পাওয়া যায় নাই। ঠিক কিনা বলেন? আরে বাবা মা তো আমাদের পৃথিবীতে তাদের উসিলায় এসেছি, ওনারাও তো আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় পাত্রে। ঠিক কিনা? ওনাদের উসিলাতে না আসলে তো আকা মৌলাকে পেতাম না। বাবা মার মর্যাদা তো আছেনই। বাবা মা হচ্ছে জন্মদাতা পিতা, আর মুর্শিদ হচ্ছে যার যার রুহানি পিতা, রুহের পিতা। বাবা আদম নবী আমাদের পিতা না? উনি আদি পিতা। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের পিতা না? উনি জাতি পিতা। বাবা মা জন্মদাতা পিতা মাতা, আর পীর ও মুর্শিদ রুহের বাবা, রুহের পিতা। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? এই জন্য আমরা আজ এই 16ই আগস্ট হিসেবে হুজুর পাকের সঙ্গে ওনার হুকুম পাকে একই সঙ্গে আমরা ওনার কোর্সে পাকে হাজির হয়েছি। যে আপনাদের এই যে ব্যানারে একটা লাইন লিখেছে, আজ হাই উরসে শরীফে হজরতে রশিদ আল কাদরি। এই কথাটা লিখেছে উর্দু কথা, হিন্দি কথা, বাংলায় লিখেছে রহমত বারাস রাহি হায় ইহা ফায়েজ আম হায়। বলেন সুবহানাল্লাহ। এই একই কথা মেদিনীপুর মওলা হুজুর পাকের মাজার পাকে ঢোকার সময় গেট পাকে লেখা আছে। ওখানে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যারা মেদিনীপুরে যান ওখানে আরবিতে লেখা, এখানে ওইটাই বাংলায় লিখেছে। আপনারা যারা বড় মালিক পাকের এই ওরসে পাকে হাজির হয়েছেন, রহমত বারাস রাহি ইহা ফায়েজ আম হায়, এখান থেকে আপনারা দুয়ার পরে আপনাদের তাবারক দেবে, তাই তো? তাবারক নিয়ে চলে যাব আমরা। শুধু তাবারক না, এখানে যারা আজকে হাজির হয়েছেন প্রত্যেকেই রহমত নিয়ে যাবে। এই কথা হুজুর পাক লিখেছেন, রহমত বারাস রাহি ইহা ফায়েজ আম হায়। তোমরা হুজুর পাকের ওরসে পাকে হাজির হও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষিত হচ্ছে। কার কতটুকু রহমত দরকার তোমরা সেটা তুলে নিয়ে বাড়িতে যাও। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের উপরে রহমত আসতেছে, রহমত বর্ষিত হচ্ছে, এই রহমত নিয়ে আমরা বাড়ি ফিরবো। বলেন ঠিক কিনা? এবার এই রহমতের কথা শুনে একটা ঘটনা মনে পড়ে গেল, না বললেই নয়। আমার হুজুর পাকের, এটা তো বেসালে হকের তারিখ বললাম, হুজুর পাকের আগমনের তারিখ 1938 সনে পৃথিবীর বুকে 12ই রমজানে আমাদের আকা মওলা পীর ও মুর্শিদ পৃথিবীতে আসেন। বলেন সুবহানাল্লাহ। কতই রমজান? কয় রমজান? আপনারা 12ই রমজান 11 শরীফের পরের দিনে বড় মালিক পাকের বেলাদত শরীফ পালন করি না? প্রত্যেক খানকা শরীফে ইফতারি দেই না? রোজাদারদেরকে ইফতারি খাওয়ানো হয়। এই যে 12, কতই রমজান?
12ই। এই 12র মধ্যে উনি যে 12ই রমজান কেন আসলেন, এর মধ্যে আল্লাহর হাকিকত লুকায়িত আছে। এই 12র মধ্যে, কিসের মধ্যে? 12র মধ্যে। একটু বলে সামনে যাই। সবচাইতে আকা মাওলা বড় মালিক পাক উনি 12ই রমজানে কেন আসলেন, কেন 12ই রমজান হলো? এই যে 12, এই 12 দিয়ে বোঝানো হয়েছে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর পাকের জীবনী পাকের মধ্যে এই 12র তাফসিরে বা 12 কেন, এই তরজমায় 12 কেন এর ব্যাখ্যায় লিখেছে, এই জন্য উনাকে বলা হয় নায়েবে নবী। নবীর নায়েব হয়ে পৃথিবীতে রাসূলে পাক 12 তারিখে, চাঁদের 12 তারিখে এসেছিলেন। কত তারিখে? চাঁদের 12 তারিখে। এই জন্য রাসূলে পাকের আওলাদকেও বড় মালিক পাককেও চাঁদের 12 তারিখে সুবে সাদেকে 4 নম্বর পাকে তাশরিফ আনলেন, কলকাতা পাকে। আর একটা 12 কেন? আর একটা কথা হয়েছে এখানে, রমজান। কি মাস? কি মাস? রমজানুল মুবারক উনি এসেছিলেন। কেন রমজানে মুবারক আসলেন? অন্য মাসের 12 তারিখে তো আসতে পারতেন, রবিউল আউয়াল মাসেও তো 12 তারিখে আসতে পারতেন, রবিউল সানির 12 তারিখেও আসতে পারতেন, সফরের 12 তারিখেও আসতে পারতেন। কেন রমজানের 12 তারিখে আসলেন? কারণ ওটা শুধু রাসূলে পাকের ওই 12 তারিখ ধরে এসেছেন বিদায় তাকে বলে নায়াবে নবী। রাসূলে পাকের 12, চাঁদের 12 ঠিক রেখে আল্লাহ পাক উনাকে পাঠিয়েছেন। আর যে রমজানে আসলেন, শাহেনশাহে বাগদাদ, হুজরে গাউসে পাক, ওলি কুলের সম্রাট, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি গাউসে সমদানি, হযরত পীরানে পীর, মীরানে মীর, রওশন জমির, দস্তগীর আবু মুহাম্মদ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি, এই হুজরে গাউসে পাক রমজান মাসের পহেলা রমজানে উনি পৃথিবীতে তাশরিফ আনেন। কতই রমজানে? পহেলা রমজানে সুবে সাদেকে। এই জন্য হুজরে গাউসে পাকের আওলাদ, রাসূলে পাকের আওলাদ, মাওলা হাসানের আওলাদ, মাওলা হুসাইনের আওলাদ, মা ফাতিমাতুজ জহরার আওলাদ, মাওলা আলী মুশকিল কুশার আওলাদ, আমার আপনার পীর ও মুর্শিদ বড় মালিক পাক। বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে নায়েবে নবী, নবী 12 তারিখে এসেছিলেন, এই জন্য 12। আর রমজানে কেন আসলেন? হুজুরে গাউসে পাক রমজানে এসেছেন, এই জন্য ওনার আওলাদকে বড় মালিক পাককে 12 রমজানে পাঠিয়েছেন। কথা বুঝতেছেন? ওলি আল্লাহর দুনিয়ায় আসারও রহস্য আছে, যাওয়ারও। কথা বলেন। ওলি আল্লাহর দুনিয়ায় আসারও রহস্য, যাওয়ারও রহস্য থাকে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা সাধারণ মানুষ বোঝার সম্ভব না। এবার আসেন, এই যে রহমতের কথা বললাম, হুজুর পাকের কথা তো বলবোই, উনার আজকে উঠছে পাক। রহমতের আগে একটু ব্যাখ্যা জানেন যে রহমত কি জিনিস, আর এই রহমতের ক্ষমতা কি, আর এই রহমতের পাওয়ার কি, আর এই রহমতের শক্তি কত? বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা নবীর নাম শুনছেন? হযরতে মূসা কালিমুল্লাহর জামানায় হযরতে মূসা নবী আল্লাহকে বলতেছে, রব্বে কারীম, রব্বুল আলামিন, আমাকে তুমি আমার জামানার মধ্যে যিনি জাহান্নামী তাকে একটু দেখাও তো। কে বলতেছে? মূসা নবী। কাকে? আল্লাহকে। কি দেখবে সে? কে জাহান্নামী আছে তাকে দেখবে। এখন আল্লাহ পাক বলতেছে, হে মূসা, তুমি ফজরের সময় মসজিদে যায়া দরজার কাছে দাঁড়ায় থাকবা। শহর থেকে যে ব্যক্তি সবার পরে নামাজ পড়তে ঢুকবে, মনে করবা ওটাই সবচেয়ে জাহান্নামী বা সবচেয়ে বদকার ব্যক্তি। খুব খেয়াল করে। তা মূসা পয়গম্বর দেখতেছে একটা লোক, একটা ছেলে সাথে করে সবার পরে ফজর নামাজের রক্তে মসজিদে ঢুকতেছে। এখন মূসা তো জাহান্নামী লোক দেখতে চাইছে,
আল্লাহ পাক শর্ত দিয়ে দিছে, সবার পরে যে মসজিদে ঢুকবে তাকে মনে করবা সবচাইতে জাহান্নামী। তাই মুসা বলল যে হ্যাঁ, মনে মনে বলতেছে, সে খুশি, মুস্কি হাসতেছে, রব্বে কারিম, হ্যাঁ আমি জাহান্নামী ব্যক্তি চিনে ফেলছি। নামাজে পরে আসছে, তার সাথে একটা ছেলে নিয়ে এসে ঢুকছে। এবার মুসা কালিমুল্লাহ বলতেছে দিনের বেলায়, রব্বে কারিম, আমি তো জাহান্নামী ব্যক্তি দেখতে চেয়েছি, তুমি আমার ফজরতে দেখাইছো, এবার আমি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই। কোন ব্যক্তিকে? জান্নাতি ব্যক্তিকে। খুব খেয়াল করে আল্লাহ পাক এবার কি বললেন মুসা নবী, যে তুমি মাগরিবি রক্তে মসজিদের দরজায় অপেক্ষা করবা। যে ব্যক্তিটা দেখবা ওই শহর থেকে মাগরিব নামাজের পরে ঢুকতেছে, তাকে তুমি দেখে নিবা যে সে ব্যক্তিটাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কি করলো? মাগরিবি রক্তে দাঁড়ায় গেল দরজার সামনে, দেখলো যে একটা লোক একটা বালক সাথে করে ঢুকতেছে। যখন কাছে আসছে, উনি দেখে ফজরের রক্তে যেই লোকটা ঢুকছে, মাগরিবি রক্তে ওই লোকটাই। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর পেছ লাগছে না কথা কন? উনি আশ্চর্য, কি ব্যাপার? আমি আল্লাহ তাআলার কাছে বললাম জাহান্নামী লোক দেখবো আমার জামানার মধ্যে, ফজরের সময় আল্লাহ আমার শর্ত দিল, তুমি যদি দেখতে চাও গেটে দাঁড়িয়ে থাকো, দেখতে পাবা, সবার শেষে যে ঢুকবে। আমি দেখে নিলাম। আল্লাহ পাককে বললাম আমি এবার জান্নাতি লোক দেখবো। আল্লাহ পাক একই কথা বললেন, মাগরিব রক্তে দাঁড়ায়া থাকো, যে ঢুকবে তাকে বলে নাও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? আল্লাহ ফজরে যে ব্যক্তি জাহান্নামী, মাগরিব আসতে আসতেই ওই লোকটা আবার জান্নাতি হয়ে গেল কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে মুসা বলতেছে, রব্বে কারীম, একই ব্যক্তি, আমি জাহান্নামী ব্যক্তি দেখতে চেয়েছি, আপনি ইনাকে পাঠিয়েছেন, আমি আবার জান্নাতি ব্যক্তি দেখতে চেয়েছি, একই লোকেই জাহান্নামী জান্নাতি এক বেলার মধ্যে হয়ে গেল কিভাবে? মুসা নবীর পাশ লাগছে, মুসা নবীর পাশ লাগছে। এবার হযরতে মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে এটা শুধায়, তখন আল্লাহ পাক মুসা নবীকে বলতেছে, তুমি এই প্রশ্ন করছো, উত্তর চাও তো? বলে হ্যাঁ। তাহলে উত্তর শোনো। যখন আমি আমার এই বান্দাকে তুমি জাহান্নামী ব্যক্তি বলে আমি দেখাই দিয়েছি, তার সাথে একটা বালক দেখছিলা, ওটা হলো তারই সন্তান, বাপ বেটা মসজিদে ঢুকতেছিল। বলেন সুবহানাল্লাহ। তাই যখন তোমার এই উম্মতের মধ্যে এই ব্যক্তি তার ছেলে সাথে করে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে সবার পরে, তখন ছেলে বাপকে জিজ্ঞেস করেছে, বাবা দুনিয়াতে সবচেয়ে বড় শক্তিশালী কি জিনিস আছে? বাবা উত্তরে বলছে, নামাজ কালাম পড়ে ছেলের উত্তর দিছে যে সবচাইতে শক্তিশালী হলো আগুন। তাই ছেলে আবার প্রশ্ন করছে, বাবা আগুনের থেকে শক্তিশালী কি? বলে পানি। পানি ইচ্ছা করলে আগুনকে কি করতে পারে? নিভাই দিতে পারে, যত বড় আগুন হোক, ঠিক কিনা? এরপরে যখনই বলছে আগুনের থেকে শক্তি পানির বেশি, এবার ছেলে জিজ্ঞেস করছে, পানির থেকে বাবা আরো শক্তিশালী কি আছে? তখন বলছে বাতাস। কি বলছে? পানি বাতাসে বাড়ে, আবার বাতাসেই কমে। এই যে নদী থেকে পানি উঠে বাষ্প হয়ে মেঘ হয়, এটা বিজ্ঞানীরা প্রমাণ করছে, যাই কোরআনেও আছে। বলছে যে পানির থেকে শক্তিশালী বাতাস। বলতে বাবা বাতাসের থেকে শক্তিশালী কি আছে? বাবা বলতেছে, বাবা বাতাসের সাথে শক্তিশালী হলো পাহাড়। যত বাতাসে আসুক, পাহাড় যদি সামনে থাকে, বাতাস পাহাড়কে টপকায়া ওই পাশে যেতে পারে না, পাহাড় বাতাসকে ঠেকায়া রাখে। তা বলতেছে বাবা তাহলে বাতাসের সাথে শক্তি পাহাড়ের, তাহলে পাহাড়ের থেকে শক্তিশালী কি আছে? পাহাড়ের থেকে শক্তিশালী কি আছে? বলতেছে পাহাড়ের থেকে শক্তিশালী হলো আমি হতভাগা তোমার বাবার গুনাহ।
আমি হতভাগা, তোমার বাবা যে পাপী গুনাহগার, পাহাড় থেকেও বেশি এত পরিমাণ আমার গুনাহ, এত শক্তিশালী আমার গুনাহ যে পাহাড়ে রাখলে পাহাড় পর্যন্ত ধসে যাবে, আমার এত পরিমাণ গুনাহ। তখন এই কথা বলে বাবা কেঁদে দিছে ছেলেকে, যে পাহাড় থেকেও শক্তি হলো, পাহাড় থেকেও বোঝা হলো আমি গুনাহ, আমার গুনাহ খাতা এই হতভাগা। তখন ছেলে বলতেছে, আব্বা তুমি এভাবে বলো কেন, এর থেকে শক্তিশালী কি? তখন বাবা বলে, এর থেকে শক্তিশালী কি আছে আমার জানা নাই বাবা। তখন ছেলে বলতেছে, বাবা এর থেকে শক্তিশালী যে কি আছে ওটা আমি জানি। বলেন সুবহানাল্লাহ। ছেলে বলতেছে, বাবা আপনার জানা নাই, আগুন থেকে পানি শক্তি, পানি থেকে বাতাসের বেশি শক্তি, বাতাস থেকে পাহাড়ের বেশি শক্তি, পাহাড় থেকে আপনার গুনার পরিমাণ বেশি শক্তিশালী, এত গুনাহ আপনার, তা আপনার গুনার থেকে শক্তিশালী কিছু আছে, তা আমি জানি না। বাবা আমি জানি। সেটা কি তুমি বলো? কইল বাবা সেটা হলো আমার রবের, আমার আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমত যদি তোমার প্রতি বর্ষিত হয়, তোমার কোনো গুনাহ থাকবে না, আল্লাহর রহমতের ছোঁয়ায় তুমি নেককার হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে কয়, রব্বে কারীম, একই ব্যক্তি ফজরের রক্তে জাহান্নামী দেখাইলা, ওই একই ব্যক্তিকে আবার মাগরিবে জান্নাতি বললা, এর কারণ কি? আল্লাহ বলে, মুসা রে, যখন আমি জাহান্নামী কইছি ওর গুনার পরিমাণের কারণে, তখন ওর ছেলে আমার ঘরে বসে ওর বাবাকে এই প্রশ্ন করে এই পর্যন্ত ঠেকায়া ফেলছে। কথা বলেন, এই পর্যন্ত ঠেকায়া ফেলছে। এই যে রহমত বারাস রাহি হায় ইহা ফায়েজ আমা হায়, এই রহমতের ব্যাখ্যা, এই ঘটনাটা আমাকে বলতে হলো। এই রহমতের পাওয়ার, এই রহমতের ক্ষমতা এত বেশি, আপনি গুনাহ নিয়ে খানকায় ঢুকছেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হুজুর পাকের ওরসে পাকে আসছেন, এই রহমত আপনার গায়ের উপরে বর্ষিত হলে পাহাড় পরিমাণ আগুন, পানি, বাতাস, পাহাড়ের থেকে গুনাহ নিয়ে খানকা পাকে বসে আছেন। আপনি এখান থেকে সকালে ছিলেন জাহান্নামী, ওরসে পাকে আসছেন, রাত্রের মধ্যে রহমতের ক্ষমতায় আপনি জান্নাতি হয়ে যান। রহমতের পাওয়ার কত দেখছেন? এটা খালি আপনাদের বুঝাইলাম। রহমত দেখা যায়, রহমত দেখা যায়, কিন্তু রহমতের পাওয়ার, শক্তি, ক্ষমতা আগুন, পানি, বাতাস, পাহাড়ের থেকে বেশি। যখন মুসা বললেন এটার ব্যাখ্যা কি, রব্বে আল কারীম, রব্বে জুল জালাল, আল্লাহ পাক বলতেছে, যখন এই বালকটা বাবার এই কথা বলছে, আমি আল্লাহর মন গলে গেছে। আমি আল্লাহর যে রহমতের কথা কইছে, আমি আল্লাহ বালকের এই রহমতের কথা শুনে থাকতে পারি নাই। আমি রহমত বর্ষিত করে দিয়ে ওর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সর্বোচ্চ জান্নাতের ঘোষণা দিয়ে দিছি। এই জন্য তুমি যখন বলছো জান্নাতি লোক দেখবো, আমি আল্লাহ ওই দুই বাপ বেটারি মাগরিবের রক্তে ঢুকাই দিছি, পাঠায় দিছি। কথা বুঝছেন? তাহলে রহমতের ক্ষমতা। এবার আছেন আমার আকা মওলা, উনারা নিজ ওনাদের উপরে রহমত বর্ষিত হয় না, আমাদের উপরে হয়। তাহলে রহমত বর্ষিত হয় না হুজুর পাকরা, তাহলে কি? ওনারা নিজেই রহমত। কিভাবে রহমত? কুরআন বলে, আমি না, কুরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবী রহমত, হুসাইন রহমত, নবী রহমত, মাওলা আলী রহমত, নবী রহমত, হুজুরে গাউসে পাক রহমত, হুজুরে গাউসে পাকের রহমত
আমার আকা মাওলা বড় মালিক পাকের রহমত। রাসূল পাক কায়নাতের রাহমাতাল লিল আলামিন, আমার হুজুর পাক ও কায়নাতের জন্য রহমত। উনারা আমাদের দয়া করতে এসেছেন, উনারা আমাদের জন্য রহমত, উনারা নিজেরাই রহমত। বলেন সুবহানাল্লাহ। উনারা নিজেরাই, উনাদের উপর রহমত বর্ষিত হতে হয় না, উনারা যেখানে যান রহমত সেখানে থাকে। উনারা যেখানে কদম পাক রাখেন, উনারা যেখানে যান, উনাদের যেখানে মজলিস হয়, উনাদের যেখানে ওরসে পাক হয়, ওইখানেই রহমত, ওইখানেই রহমত। অলির দরবার মানে রহমতের দরবার, অলির দরবার মানে রহমতের দরবার। এবার আসেন কোরআনে সুন্দর কথা, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন এটাও বলে দিছে বড় হুজুর পাককে আমরা হাসরের ময়দানে কিভাবে দেখব। বড় হুজুর পাকের হাসরের ময়দানে দেখবেন না? আমরা হায়াতে দেখছি 4 নম্বরে গিয়ে, পরকালে দেখব না? কথা বলেন, দেখব কি না? আর উনাকে পরকালে কিভাবে দেখা যাবে এই কথা আল্লাহ কোরআনে বলে দিছে। উনাকে কিভাবে দেখা যাবে, উনাদেরকে প্রত্যেকেরই কিভাবে দেখা যাবে এটাও বলবো। এবার আসেন, আল্লাহ পাক বলতেছে নূরুন আলা নূর। কোরআনের একটা ব্যাখ্যা বলার আগে হুজুর পাকের একটা কারামত, আবার একটা একটু তর্জমা, আবার একটু কারামত, আবার একটু তর্জমা, একটা এইভাবে যাব। ঢালাও ভাবে বললে আবার কোরআনের এই কথা বলা হবে না। বড় মালিক পাক আকা মাওলা সবচাইতে বেশি, উনি বেশি দিন, উনার বাবা ছিলেন ইবনুল গৌস আলী আব্দুল কাদরি শামসুল কাদরি আশ-শাহীরি বিস-সাইয়্যিদি মুস্তারশিদ আলীউল কাদরি আল-বাগদা, যার লকব হচ্ছে পর্দা হুজুর পাক। কি হুজুর পাক? পর্দা হুজুর পাক, যার ওরসে পাক 25 অক্টোবর বাংলার জমিনের মধ্যে, মেদিনীপুরের মধ্যে এই 25 অক্টোবর শুধু এই খানকা পাকেই হুকুম পাক আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বড় হুজুর পাকের আব্বা জান অর্থাৎ পর্দা হুজুর পাক বাংলাদেশে 25 অক্টোবর কিন্তু কোনো জায়গায় নাকি হয়, আরবি মাস হিসেবে হয়। আরবি মাস হিসেবে এই পর্দা হুজুর পাক চাঁদের 22 তারিখে পর্দা নেন। কয় তারিখে? চাঁদের 22 তারিখে। এই জন্য পর্দা হুজুর পাকের ওই 22 তারিখ ধরে প্রত্যেক মাসে 22 পাক করা হয়। কি পাক? 22 পাক আসলো কোথা থেকে? উনি চাঁদের 22 তারিখে পর্দা নিছিলেন, উনার স্মরণে 22 পাক হয়। যেরকম 11 তারিখে হুজুরে গাউসে পাক পর্দা নিয়েছেন, এই জন্য আমরা কি পালন করি? কি পালন করি? 11ই শরীফ। যেরকম মহরমের 10 তারিখে মাওলা হুসাইন শাহাদত হয়েছেন, এই জন্য আমরা মহরমের 10 তারিখে শোক পালন করি, ওরসে পাক করি, ঠিক না? এবার প্রত্যেক হুজুর পাক এরকম আছে। বড় মালিক পাকরা 3 ভাই ছিলেন। কয় ভাই? 4 বোন। 3 ভাই, কয় বোন? 4 বোন। বড় মালিক পাক ছিলেন বড়, এই জন্য ওনাকে বলা হতো বড় হুজুর পাক। বলেন সুবহানাল্লাহ। এবং যিনি এখন আছেন ছোট মালিক পাক, উনি ছিলেন 3 ভাইয়ের ছোট, কিন্তু মেজলে হুজুর পাক ছিলেন বড় হুজুর পাকের মেজো ভাই। উনি 10 থেকে 12 বছর বয়সে পর্দা নেন ছোটবেলায়। কথা বুঝতেছেন? এই জন্য উনাকে আমরা দেখতে পাই নাই, উনাকে অনেক লোকই দেখতে পাই নাই, কারণ উনি খুব ছোটবেলায় পর্দা নিয়ে চলে যান। বড় মালিক পাক উনি রাসূলে পাকের সিলসিলা অনুযায়ী, রাসূলে পাক যেভাবে ধর্ম প্রচার করতেন, মাওলা মুশকিল কুশার সহযোগিতা নিয়ে, বলা হতো রাসূলে পাকের জামানায় জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি মাওলা আলীকে এত কাছে কাছে রাখেন কেন? সাহাবারা জিজ্ঞেস করতো, অন্য সাহাবীরা বলে, এ আলী তো শুধু আমার জামাই না, উনি তো আমার শুধু ভাই না, আমি রাসূলে পাকের ওসি আছেন। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবারা বললেন, কিরূপ? কিরূপ? বললেন যে মূসা পয়গম্বরের সাথে যেরকম হারুন নবী থাকতো, মূসার ভাই হারুন,
এর হিস্টোরি আছে, একটু বলি তাই আপনাদের বুঝতে সুবিধা হবে পিছনের ঘটনা টানলে। মুসা নবী তাবলিগ করতো, আল্লাহর তাওহীদ প্রচার করত। যখন ওনার উপরে কোনো ওহী নাজিল হতো তাওরাত কিতাবের, আল্লাহ পাক বলতো, এ মুসা কই তুমি? আমি বাসায় একটু রেস্ট নিচ্ছি। কয় জিবরিলের দিয়ে আল্লাহ পাক বলে, ওকে দৌড়াতে বল, তুর পাহাড়ে ওহী নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বিছানা ফেলা টেলা থুইয়া ওযু টজু করে ডাইরেক্ট দৌড়, কোথায়? তুর পাহাড়ে, ওহী নাজিল হবে তাওরাতের। একদিন আল্লাহ পাক বললেন, মুসা 40 দিন তোমাকে তুর পাহাড়ে থাকতে হবে আমি আল্লাহর ধ্যানে। এখন মুসা নবী বলল, আল্লাহ 40 দিন যদি আমি তুর পাহাড়ে আপনার ধ্যানে থাকি, তাহলে এদিকে তো যে কটা মুসলমান বানাইছিলাম সব তো আবার বেঈমান হয়ে যাবে। যে কয়টা আপনার তাওহীদ বুঝাইছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমা পড়াইছি, যে কয়টা জাতে আনছে ও কয়টা তো আবার বেজাত হয়ে যাবে। আমি কি করব? আল্লাহ আল্লাহ কয়, আমি যেটা হুকুম করছি সেটা আগে কর, তুর পাহাড়ে আয়। আর তোর যে নবীর দায়িত্ব দিয়েছি, এই যে তাওহীদ প্রচার করার জন্য, তাবলীগ করার জন্য, এই দায়িত্বটা তুই হারুনকে দিয়ে আয়। মানে তোর স্থলাভিষিক্ত তোর ভাই হারুনকে দিয়ে দে। বলেন সুবহান। আল্লাহ এই জন্য কে মুসা এই জন্য হারুনকে ডাকছে, ভাই হারুন শোনো, আমি 40 দিন থাকবো না, অন্য ধ্যানে থাকবো, অন্য জগতে থাকবো, দুনিয়ার জগতে থাকবো না, আল্লাহর ধ্যানে পড়ে থাকবো, মুরাকাবা মুশাহাদা, আমার কোনো ঘুম খাওয়া দাওয়ার চিন্তা নাই, আমি ওই ধ্যানেই আছি। এদিক তুমি সামলায়ও, এদিক তুমি সামলায়ও, আল্লাহর হুকুম, তুমি এদিক আল্লাহর তাওহীদ প্রচার করতে থাকো। ঠিক তেমনি রাসূল পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখেন হুজুর পাকদের হুবহু উনাদের থেকে মিল রয়েছে কিভাবে। যখন রাসূল পাক মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা যারা হিজরত করলেন, এখানে দুইটা গ্রুপ আছে, একটা হলো আনসার, একটা হলো মুহাজির। কথা কন, আনসার আর মুহাজির। এখন নবীজির সাথে যারা মক্কা থেকে গিয়েছে, তারা তো আর খাবার, টয় টুপলা, বিবি বাল বাচ্চা এগুলো নিয়ে যায় নাই। রাসূল পাক বলছে, আমার সাথে হিজরত করা লাগবে, কে কে করবা? রাতের অন্ধকারে রওনা দিছে, মদিনায় যা অবস্থান করছে। এখন মদিনাবাসীর যারা রাসূল পাককে দেখে কালেমা পড়ে কবুল করে নিয়েছে ইসলাম, তাদেরকে রাসূল পাক বলতেছে, এদিকে আসো তুমি, তোমার সাথে এই মদিনা ভাইয়ের, এই ভাইয়ের বন্ধন, তুমি এদিকে আসো, তোমার সাথে আনসার মুহাজির ভাই ভাই মিল করে দেয়, যাতে একজন আর একজনের সাহায্য করে। সব ভাই ভাই মিল করে দিছে, মক্কার একজন, মদিনার একজন, একজন আনসার, একজন মুহাজির, ভাই ভাই। ওখান থেকে আসলো মুসলমান ভাই ভাই। এই মুসলমান ভাই ভাই আসলো কোথা থেকে? আনসার আর মুহাজিরদের ভাই ভাই রাসূল পাক মদিনায় গিয়ে ঠিক করে দিছিল ডেকে ডেকে। বলেন সুবহান। জানে একজন আর একজনের সাহায্য করে। ওখান থেকে আসলো আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এবার সব বন্টন হয়ে গেছে, বাদ পড়ছে একজন, তার নাম মাওলা আলী মুশকিল কুশা। এখন ওনার মন খারাপ যে সবার সাথে আল্লাহ রাসূল ভাই ভাই বানায়া দিল, বন্ধুস্থাই করে দিল, ভাই সম্পর্ক বাঁধাই দিল, আমি কার সাথে ভাই পাতবো? আল্লাহ রাসূল ডেকে কয়, সংক্ষেপে বলি, আলী তোমার বেজার কে? কয় আমি কার সাথে ভাই বানাবো? কয় কেন? আমি তো তোমার, তুমি আর আমি, কারণ আমি আনসার আর মুহাজির, এই ব্যক্তি যে যোগ্য তার সাথে যোগ্য ভাইকে দিছি, এ ব্যক্তি যে যোগ্য তার সাথে যোগ্য ভাইকে দিছি। তুমি আলীর সাথে যে কারো ভাই পাতাবো, তোমার যোগ্য তো মক্কা মদিনায় কেউ নাই, তোমার যোগ্য তো কেউ নাই। খুব সংক্ষেপে বলছি, ডিপলি কথা আছে এর মধ্যে। তখন আল্লাহর রাসূল বলল, আলী আমি তোমার ভাই, তুমি আমার ভাই, তোমার যোগ্য আমি, আমার যোগ্য তুমি, আমরা দুইজন দুইজনের যোগ্যতা। বলেন সুবহান। ওখান থেকে ভাইয়ের সম্পর্ক আসলো। ঠিক বড় মালিক পাক আর ছোট মালিক পাক এই কাদরিয়া তরিকত চালানোর জন্য সেম কাহিনী। মুসার সাথে যেরকম হারুন মুসা নবীর অ্যাবসেন্টে, মুসা নবীর অনুপস্থিতিতে, মুসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর
ইসলামের তাবলীগ, ইসলামের এই হাল হারুন নবী ধরেছিল। রাসূলে পাকের সাথে মওলা মুশকিল কুশা, রাসূলে পাকের অনুপস্থিতিতে ইসলামের রাহবার, ইসলামের নেতৃত্ব মওলা আলী দিয়েছেন। যখন রাসূলে পাক পর্দা নিয়েছেন, গাদিরে খুমে বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল দেখাই দিয়ে গেছেন, মান কুনতু মাওলা ফা আলিজুল মাওলা, আমি যার যার মাওলা ছিলাম, আছি, আলী কিয়ামত পর্যন্ত তার তার মাওলা আছে, ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলে পাকের অনুপস্থিতিতে মাওলা আলীকে দিয়ে গেলেন। যখন মাওলা আলী চলে যাবেন, উনি শাহাদত হলেন 21শে রমজানে। 19শে রমজানে ওনাকে আহত করা হয় মসজিদুল কুবা ফজর ওয়াক্তে। যখন উনি 21শে রমজান উনি বিদায় নিলেন, উনি মাওলা হাসান এবং হুসাইনকে দুই ভাইয়ের দায়িত্ব দিয়ে গেলেন ইসলামে। মাওলা হুসাইনকে বললেন, তোমার ভাই হাসানকে সহযোগিতা করবা, আমি যেরকম তোমার নানার ভাই হিসেবে সহযোগিতা করেছি, যেরকম মুসা হারুনকে, হারুন মুসাকে সহযোগিতা করেছে, তোমরা দুই ভাই হুসাইন তুমি হাসানকে সহযোগিতা করে যাবা। যখন মাওলা হাসান 6 মাসের ইসে চলে গেলেন, মাওলা হুসাইন একা, মাওলা হুসাইনের সহযোগিতা করতে লাগলো ইমামে জাইনুল আবেদিন আর মা জাইনাব। বলেন সুবহান। ওইভাবে আস্তে আস্তে, অত ব্যাখ্যায় যাচ্ছি না। বর্তমান বড় মালিক পাকের জামানায় সেম বড় হুজুর পাক দেড়তলা থেকে কোথায় যাইতেন না। অনেক দিন পর পর উনার যদি ইচ্ছা হতো পূর্ণিয়া, মঙ্গলকোট, মেদিনীপুরে আসতেন, সহজ উনি বাইরে যেতেন না। বাংলাদেশের যত আঞ্জুমান, বাংলাদেশের যত মসজিদ, বাংলাদেশের যত খানকা, বাংলাদেশের যত ইমামবাড়া, বাংলাদেশের যত স্পেশাল কাজের কাজ, বাংলাদেশের যা কিছু, ইন্ডিয়ার যা কিছু, কাগজ কলম থেকে শুরু করে নিয়ে, শরিয়াত থেকে শুরু করে নিয়ে, তরিকত পর্যন্ত সব কিছু বড় মালিক পাকের ওসি, বড় মালিক পাকের ইস্তলাভিষিক্ত বড় মালিক পাকের নেতৃত্বে কাজ করে গেছে ছোট হুজুর পাক কাবাকে। সেম বড় মালিক পাক পর্দা নিলেন, বর্তমান মালিক পাক বেলায়েতের বাদশাহ হলেন। এবার ছোট মালিক পাক বেটাকে বাদশাহী বানা দিয়ে ওনার পিছন থেকে একইভাবে বড় মালিক পাককে যেরকম জামানা চালানোর জন্য, ধর্ম প্রচার করার জন্য সহযোগিতা করেছে, বাপ বেটাকে সহযোগিতা করে যাচ্ছে। কারণ ইনারা জাতে পাক, বাপ বেটে দোনো মিলকর ইয়া আলী মর্তাজা। বলেন সুবহানাল্লাহ। এরা বাপ বেটা মিলে একজন, কথা বলেন, এরা বাপ বেটা মিলে, তার নাম ইয়া আলী মর্তাজা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাকিকত, তরিকতের কথা বলতেছি, রাজ। অন্য কোন লোকের এগুলা মাথায় ঢুকবে না যে কি বলে। এবার যখন বড় মালিক পাক, যখন যেহেতু আমার পীর ও মুর্শিদের আজকে উঠছে পাক, ওনার কথাই তো বলতে হবে নাকি, কথা বলেন। বড় মালিক পাকের সবচেয়ে বড় কারামত, এই বাংলার জমিনের মধ্যে এই যে সেন্ট্রাল আঞ্জুমান, আমাদের হেড অফ ডিপার্টমেন্ট ঢাকা, পর্দা হুজুর পাকের জামানা এটা ছিল না। বড় মালিক পাক এই আঞ্জুমান সৃষ্টিকারী, এই সেন্ট্রাল আঞ্জুমান কিন্তু বড় হুজুর পাক করেছেন। এবার পূর্ণিয়া যে খানকা পাক, মসজিদ পাক দেখছেন আপনারা, গেছেন অনেকেই। পূর্ণিয়া ওখানে ছিল জঙ্গল, কেউ জানতোই না ওখানে মাজার আছে, কেউ জানতোই না। আমরা বাংলাদেশি লোক জানতামই না ওখানে মাজার শরীফ আছে, মসজিদ পাক আছে। জঙ্গলের মধ্যে খাদেমদের মাজার ছিল। এক তারিখে গিয়ে দেখছি খেজুর গাছের ওখানে, যে আমাদের পূর্ণিয়া পাকে যিনি আছেন ইবনুল গাউস আলী আব্দুল কাদরি শামসুল কাদরি, হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আল বাগদাদি আল হাসান, ওনার মাজার পাকের পিছনে একটা টিলার উপরে পরিষ্কার করে, ওর মানে সাদা রং করে রাখছে। খাদেমকে জিজ্ঞাসা করলাম, এটা এখানে এটা কি? বলে, হাফেজ সাহেব, এটা আমরা জানতামই না, এখানে ওনার একজন ভক্ত শুয়ে আছেন। হুজুর পাক বললেন, এই জঙ্গলটা পরিষ্কার করো তো। তাই আমরা পরিষ্কার করলাম। হুজুর পাক বললেন, এখানে একটু সাদা রং করে দাও তো, চুন মেরে দাও। আমরা দিলাম। এবার হুজুর পাককে শুধালাম, হুজুর পাক এটা, বলো এখানে
হুজুর পাকের একজন আশেক আছেন, ভক্ত আছেন, মুরিদ আছেন, গোলাম আছেন, বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা জানতামই না, হুজুর পাক বলে দিলেন তাই জানলাম, তাই জানতে পারলাম। পূর্ণিয়া শরীফে 13 মাস, 1 বছর 1 মাস, 12 মাসে 1 বছর বৃষ্টি হতো না। আমরা যখন গেছি, আমার তো বয়স অল্প, আমরা যখন গেছি ওটাকে বলে বিহার রাজ্য প্রদেশ। ওই পূর্ণিয়াতে আমি যখন গেছি শুনেছি ময় মুরব্বীদের মুখ থেকে এবং গিয়ে দেখেছি টয়লেটই ছিল না। ওই দেশের মানুষ পায়খানা টয়লেট মানে কিভাবে আমরা আমাদের দেশে টয়লেট ব্যবহার করি, বিহারের রাজ্য এটাও জানতো না। তারা রাস্তা ঘাটে, মাঠে, ওপনে সব জায়গায় টয়লেট করে বসতো। আমি গেছি, এক লোকের সাথে আমার কথা, ভালো করে কথা বুঝি না, মাথায় জট জট, লাল হয়ে গেছে চুল। জিজ্ঞেস করলাম, কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম সাবান? আমরা সাবান চিনি না। শ্যাম্পু চেনে না। মাছ ধরি আমরা বসছি, জাল বিভিন্নভাবে। সকালবেলা কসাই নদীতে হুজুর পাক যে নদী দিয়ে আসছিলেন কুমিরের পিঠে, নদীতে গোসল করতে গেলাম। ওনারা লাঠি দিয়ে সকালে দেখবেন, শীতের দিন সকালে দেখবেন প্রত্যেক পুকুরে মাছ ভাসে, মাছ ভাসতেছে, পানি খাচ্ছে। লোকজন কাছা মেরে লাঠি দিয়ে এরকম দাঁড়া রয়েছে, 3-4 জন সিরিয়ালে জায়গায় জায়গায়। কিরে ওনারা কি করে রে? আমাদের কৌতূহল, এরা কি করে? কয় দেখি কি করে। যা দেখি মাছ ভাইসে ওঠে, পানি পিছে মাছ পিছে বাড়ি দেয়। জিজ্ঞেস করলাম এটা করেন কেন? কয় আমরা মাছ মারি এইভাবে। চিন্তা করছেন, এত দুনিয়ার কালচার থেকে তারা এত অবুঝ। হুজুর পাকের ওরস আসলে সকালবেলা ছোট ছোট বাচ্চারা পলিথিন নিয়ে দাঁড়াই গেছে, গোশ নেবে, খানা নেবে, ছিন্নি নেবে। হুজুর পাক বলছে আগে এতিমদের, আগে এই আমার এই পূর্ণিয়াবাসীদের খানা দাও। দয়া। 13 মাস বৃষ্টি নামতো না। কয় মাস? 13 মাস। হুজুর পাক গাড়ি নিয়ে, বহর নিয়ে, খাদেম নিয়ে গেলেন। ওই দিনই আল্লাহর রহমতের বৃষ্টি ওলির কদমের উসিলায় বর্ষিত হল। হুজুর পাক পূর্ণিয়া পাকে বড় মালিক পাক। আমার জানা নাই এইটুক বয়সে যে বাংলাদেশে ওনারা কোনো জায়গায় ইমামতি করেন না। আপনারা দেখছেন কিনা জানি না, ওনারা ইমামতি করেন না। কিন্তু পূর্ণিয়া শরীফে বড় মালিক পাক ওনার হুকুমে মসজিদ উঠিয়ে সর্বপ্রথম বড় মালিক পাক ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন। ওনার জীবনী পাকের মধ্যে দেখবেন আছে। আর একটা ঘটনা বলি সংক্ষেপে। পূর্ণিয়া শরীফে হিন্দুদের এক লিডার, খুব সংক্ষেপে, উনি বড় মালিক পাকের খুব ভক্ত ছিলেন। তা উনি মারা যাবেন, হুজুর পাকের কাছ থেকে আগেই হুজুর পাক বলছে তুই মারা গেলে ওদেরকে চিতায় পোড়াতে নিষেধ করবি, তোকে যেন পুরায় না, তোকে যেন মাটি দেয়। তো উনি ওনার ছেলেদের কাছে বলে দিয়ে গেছে যে আমাকে পুরায়েন না, তোমরা আমাকে মাটি দিও। তা সমাজের মাতব্বর্গের কাছে বলছে, অন্য লোকের কাছে বলছে তোমার বাবার যদি না পুরাইতে দাও, মাটি দিতে বলো, তোমাদের গুরু বলে দিছে মাটি দিতে হবে, তা তোমরা যদি মাটি দাও তাহলে আমাদের এই সমাজ থেকে বের হয়ে যাও, আমাদের সমাজে তোমাদের রাখবো না, তোমরা আমাদের ধর্ম মানবা না, সমাজ মানবা না, রীতি নীতি মানবা না, আমাদের সাথে তোমাদের কোনো উঠা বসা না, তোমরা বের হয়ে যাও। তা যখন তো বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত দিছে, হ্যাঁ তাহলে আপনারা যেটা ভালো হয় পুরাইতে চাইছেন পুরান। কাঠখড়ি আনছে, ঘি ঢালছে, পাওয়ারফুল তেল দিছে, সব কিছু দিছে, খড়ি দিছে, দিয়ে আগুন ধরাই দিছে। দেখে আগুন পোড়ানোর পর, আগুন জ্বলার পর পুড়ে যখন ছাই হয়েছে, খড়ি পুড়ে গেছে, ওই হিন্দু লোকটা তার দেহের একটা পশমও পড়ে নেই। বড় হুজুর পাক কি বলছিল যে তোমার বাবাকে পুরায়ও না, মারা গেলে ওকে চাপা মাটি বা কবরের মধ্যে রেখো, বা কবর খুঁড়ে মাটি খুঁড়ে রেখে দিই। তা ওনারা দেখছে কি ব্যাপার, খড়ি পুড়ে গেল, এত আগুন, কিন্তু এই ব্যক্তি পুড়ল না। আবার জ্বালা, আবার খড়ি এনে জ্বালাইছে। দ্বিতীয়বার জ্বালানোর পর তাও একটা পশমও পড়ে নেই। ওলির জবান থেকে যেটা বলবে, নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, লৌহ কুরসি কলম, আল্লাহর বানানো আছে না,
একটার নাম লৌহ, একটার নাম কুরসি, একটার নাম কলম, একটার নাম আরশে আজিম। আল্লাহ সব নূর দিয়ে বানাইছে। আল্লাহ বলে আমার ওলির, আমার বন্ধুর জবান হলো কলম। বলেন সুবহানাল্লাহ। কলম মানে তারা জবান দিয়ে যখন যেটা বের করবে ওইটাই আল্লাহর দরবারে কবুল হবে। যদি বলে ও মরে যাবে, মনে হয় ভালো হবে না, দোয়া কর, মরেই যাবে। যদি বলে ওর ক্যান্সার হয় নাই, হবে, হয় নাই, নাই নাই, এটাই আমাদের ভক্তের ঈমান। অনেক দলিল আমাদের কাছে আছে। সারা রাত বললে হুজুর পাকের এই ওয়াকিয়া বা কারামত পাক শেষ হবে না। আপনাদের শুধু এইটুক বুঝাই দেই যে বড় মালিক পাক কেমন মাদার জাত ওলি, ইনারা প্রত্যেকেই ওলি হয়ে জন্ম নেয়। দুনিয়ায় আসার পর এদের ওলি হতে হয় না, এরা রুহের জগৎ থেকে ওলি হয়েই ইনাদের রুহটাকেই আউলাদে রসুল, আউলাদে আলী এবং ওলি গাউস কুতুব করে আল্লাহ বানিয়েছে। এবার আসেন আমার নিজের একটা কথা বলি। আমি কোরআনের হাফেজ, আমি 4 নম্বর পাকে গেছি, বিভিন্ন জায়গায় কথাগুলো আমি বলি, আমি নিজে কৃতিত্বের জন্য না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাওলা পাক মাফ করুক। আপনাদের আকীদা যেন মজবুত হয় বা ঈমান যেন, মোহাব্বত যেন বাড়ে। হুজুর পাক আমাকে ডাকলেন, জিয়ারতের জন্য দাঁড়িয়ে রয়েছি সিরিয়াল মেনটেন করে। আমি বললাম, হুজুর পাক বলল তুই কি পড়ালেখা? আমি বললাম হুজুর আমি কোরআনের হাফেজ। হুজুর পাক বলল তুই হাফেজ, তাহলে পড়তো। এমন কোন, আপনি কোন লেভেলের লোক? ইঞ্জিনিয়ার? হুজুর পাক ইঞ্জিনিয়ারের সব জানে। আপনি ডাক্তার, প্রেসক্রিপশনে কি ওষুধ লেখেন হুজুর পাক নাম বলে দিতে পারে। কাঠমিস্ত্রি, কোন কাঠের কি হয় হুজুর পাক সব জানে। রাজমিস্ত্রি, কয় ইঞ্চি দালানের উপরে, কয় ইঞ্চি ভিত্তির উপরে, ফাউন্ডেশনের উপরে কয়তলা হয়, এটা আমার মাওলা জানে। দুনিয়া আখিরাত, শরিয়াত, মারেফত, কায়নাতের এমন কোন বস্তু নাই হুজুর পাকের না জানা। কথা বুঝতে পারছেন? এরা হলে মাদার জাতলি। তা আমি বললাম হুজুর পাক আমি কোরআনের হাফেজ। বল পর পর পর। আমি কাঁপতেছি ভয়ে, চোখ বন্ধ করে হাত জোর করে পড়লাম সূরা সফ 28 নম্বর পারা। আমি মাঝে এসে আর পড়তে পারতেছি না, আমার গলা দিয়ে আর পড়া বেরোচ্ছে না, আমি থেমে গেছি, কাঁপতেছি ভয়তে। 4 নম্বর পাখি হুজুর পাক তাকায় রয়েছে একভাবে। আমি মিটিমিটি করে হুজুর পাকের দিক তাকাই, আবার চোখ বন্ধ করি, আবার একটু তাকাই, আবার বন্ধ করি। ভয়ও লাগে, আবার বেয়াদবি মনে হয়, কি করব। হুজুর পাক বলতেছে কি হলো পর। আমি বললাম আমি আর কথা বলতেছি না। যখন আমি আর বলতে পারতেছি না, হুজুর পাক পরের আয়াত পাক বলে দিলেন। পরের আয়াত পাক বলে বলতেছেন এবার মনে পড়ছে, এবার পর। বলেন সুবহানাল্লাহ। আপনার টাইটেল মাওলানা, কত বড় মাওলানা, কোন লেভেলের মাওলানা, কোন কিতাব পড়ে মাওলানা। আমার মাওলা সেই কিতাবের নাম পর্যন্ত বলে দিতে। বলেন সুবহানাল্লাহ। কারণ এদের শিক্ষক আমার বড় মালিক পাকের শিক্ষক। উনি কোনো মাদ্রাসায় পড়ে নাই, উনি কোনো মাক্তবে পড়ে নাই, উনি কোনো সিলেবাসে পড়ে নাই। উনার শিক্ষক ছিল স্বয়ং পর্দা হুজুর পাক। উনার আব্বাজান উনার জীবনী পাকে উর্দু, ফার্সি, আরবি, হিন্দি, ইংরেজি, শরিয়াত, মারেফাত, হাকিকাত, তরিকত সব কিছু বাবার কাছ থেকে শিখে নিয়েছে। আরে ভাই, নবীজি কোন মাদ্রাসায় পড়ছে নাকি? কথা কন। নবীজির শিক্ষক কে? কথা কন। নবীজির শিক্ষক আল্লাহ। একজন আলেমরা বলে নবী লো মূর্খ না, নাউজুবিল্লাহ বলেন। নবীকে আবু জাহেল প্রশ্ন করছে, এই নবী এদিকে আস। নবীর কথা মনে পড়ে গেল, আবার একটু এদিকে যাই। বলে বলো তো পৃথিবীতে সূর্য এক জায়গায় নামছে কিয়ামত পর্যন্ত, আর কোন জায়গায় কোনোদিনও নামবে না? কে প্রশ্ন ধরছে? আবু জাহেল। কারে? নবীরে। কিসের জন্য? বেইজ্জতি করার জন্য, কাফিরদের মাঝখানে। খুব খেয়াল। এবার বলতেছে আর কি প্রশ্ন আছে আপনার বলেন। কয় চাঁদ, চাঁদ দেখি আমরা। চাঁদের গায়ে কালো রং কেন? চাঁদের ভিতরে কালো কালো দেখা যায় না? আমরা মুরব্বীরা কয় বুড়িমা কেতা সিলাই করতেছে। কথা কন। এটাই শুনছেন না? আমার দাদারা এই গল্পই করছে, আমার নানার, আমার বাপও কয়
আমি তো ওইটা কি রে নানি, কি রে মা, দাদা ওইটা কি? ওইটা হলো বুড়িমা কেতা সেলাই করতেছে। তাই আবু জাহেল নবীর কাছে প্রশ্ন করছে, চাঁদ এর মধ্যে কালো কেন? এই বাতিজা, তুমি নাকি আল্লাহর পেয়ারা নবী? আর সূর্য পৃথিবীতে একবারই নেমেছিল, আর ওই জায়গা দ্বিতীয়বার নামবেন না, ওই জায়গার নাম বলো। এবার নবী কয়, আর কোনো প্রশ্ন আছে নাকি? আগে দুইটারই উত্তর দাও, তারপরে আবার কোরবানি। তা বলতেছে কি, তাহলে শোনেন, চাঁদের গায়ে কালো কেন? আমরা বলি বুড়িমা কেতা সেলাই করে, আর নবী পাক ব্যাখ্যা দিচ্ছে আবু জাহেলের প্রশ্নে যে চাঁদের গায়ে কালো কারণ চাঁদ আর সূর্য আল্লাহ একই পাওয়ার দিয়ে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। সূর্য যেরকম দিনের বেলায় আলো দেয়, একবার ভাবেন তো যদি রাতের বেলা চাঁদ ওইভাবে পাওয়ার দিয়ে আলো দিত, কারো ঘুম আসতো? কথা কন নাকি? কোনো অন্ধকার থাকতো নাকি? পূর্ণিমার রাতেই তো আমরা ছাত্র জীবনে চাঁদের 15-14 তারিখে আসলে, পূর্ণিমার রাত আসলে কোরআন শরীফ নিয়ে বাইরে যাইতাম, টেস্ট করতাম, দেখি পূর্ণিমার রাতের আলোয় কোরআন শরীফ দেখা যায় না, আমাদের সত্যি ফক ফক দেখা যাচ্ছে। তাই আল্লাহ পাক বলতেছে, আমি চাঁদকে, সূর্য আর চাঁদকে একই পাওয়ার দিয়ে বানাইছি। যখন দেখলাম চাঁদ যদি সূর্যের মতো আলো দেয় রাত্রে, আমার বান্দারা একটাও ঠিক মতো ঘুমাইতে পারবে না, আমি আল্লাহর দোষ দিবে। আল্লাহ নির্দোষ, আল্লাহ এমন কোনো কাজ করে নাই, কায়নাত সাজাইছে, আল্লাহর কোনো জায়গায় ত্রুটি আছে, ভুল আছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান ধরতে পারছে আছে নাকি? যখন আল্লাহ পাক বললো তাহলে কি করলেন, তখন আল্লাহ রাসূলের ব্যাখ্যা দিচ্ছে আবু জাহেলের, কয় শোনেন, তখন আল্লাহ পাক এইটা কি করবে, তখন জিবরাইলের 600 নূরের পাখা, এই নূরের পাখার আবার গল্প আছে, দেখে যাবো না, 600 কত নূরের সবগুলো। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল, যেহেতু আলো পাওয়ার দিয়ে ফেলছি, এটা তো আর ফেরত নেব না, তুই ওই আলোর উপরে তোর পাখা দিয়ে দানা মিলতে থাক, যাতে আলোটা পূর্ণাঙ্গটা জমিনে না পড়ে, যাতে একটু আধার আধার আফসা আফসা দেখা যায়। ওই যে কালোটা দেখায়, ওটা হলো জিবরাইলের নূরের পাখার ডানা, আর আমরা বানাইছি বুড়িমা কেতা সেলাই করতেছে। এর ব্যাখ্যা। এবার আসেন, কোন জায়গা সূর্য একবার নামছে কিয়ামতের আগে, আর ওই জায়গা নামবে না, ওই জায়গার নাম কি? নবী তো দুনিয়ায় আসেন নাই, তাই জানলো কিভাবে? বলেন সুবহানাল্লাহ। আরে এনে তো আলেমুল গায়ব, আল্লাহ জানিয়েছে তাই জেনেছে, ঠিক কিনা? নবী যেরকম আগে পরে, সামনে পিছে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু নবী জানে। কথাক্ষণ জানে কিনা? আমার মুর্শিদও জানে। বলেন জানে কিনা? এরও আমাদের ঘটনা আছে, মুর্শিদ কিভাবে জানে। যখন বললেন তাহলে বলো ওই জায়গার নাম কি, ব্যাখ্যা পাইলাম, ভাতিজা বলো। বলে মুসা কালিমুল্লাহর যখন ফিরাউন দাবার দিছে, পিছু লাগে খারাইস, মুসা তুই আমার ফিরাউনের বাদশাহী নষ্ট করে দিবি, আমি আল্লাহ মানি, আমারে সবাই আল্লাহ মানে, আর তুই আমার নষ্ট করে দিচ্ছে সব কিছু। দিছে দাবর সৈন্য নিয়ে, এখন কোন জায়গা যাবি? মুসা লাঠি নিয়ে, সামনে পড়ছে নীল নদ। আল্লাহ পাক বলে, এ মুসা কি করো? সে দৌড়াচ্ছি, যাবো কোথায়? কয়া দাও। আল্লাহ পাক কয়ে, তোর লাঠি দিছি না, ওই লাঠি দিয়ে নীল নদের মধ্যে আঘাত কর। যখন নীল নদের মধ্যে আঘাত করলো, নীল নদের মাঝখান দিয়ে পাথরের রাস্তা হয়ে গেল। কিসের রাস্তা? আল্লাহ পাক রাসূলের পাককে জানাইতেছে, তখন কি নবী পৃথিবীতে ছিল? কথা কন না কে? জাহিরিতে ছিল না, রুহানিতে ছিল। বলেন সুবহানাল্লাহ। নবী সব দেখেছেন। যখন আল্লাহ রাসূল বলতেছে আবু জাহেলকে, শোনো চাচা, ওই সময় আল্লাহ পাক সূর্যের আলো দিয়ে, সূর্য নামাই দিয়ে ওখানে নীল নদের রাস্তা করছিল। দ্বিতীয়বার আর কোনো জায়গায় সূর্য নামবে না, পৃথিবীতে ওই এক জায়গায় নামছিল। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আপনার পীর ও মুর্শিদ কেমন পীর ও মুর্শিদ, উনার কত বড় মর্যাদা, কত বড় ওলি, কত বড় মাদারজাত। উনারই, আমার হুজুর পাকেরই একজন শান্তিনগর বুবু জান। বলেন সুবহানাল্লাহ।
বড় মালিক পাক হায়াতে বলে গেছে, যারা তোরা আমার এখানে আসতে পারবি না, তারা তোদের বাংলাদেশে ঢাকাতে শান্তিনগর যাবি, ওখানে বুবু জান যেটা বলে, যেভাবে দোয়া করে, তোরা আমার বুবুর কাছ থেকে ওইভাবেই দোয়া নিবি। কারণ ওখানে আমার বুবু জান যেটা বলবে, যেভাবে দোয়া করবে, তোদের জন্য আল্লাহ আমার বুবু জানের কথাও শোনে, আমার কথাও শোনে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কুরআন কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। সূরার নাম সূরা নূর, পারা নম্বর 18। নূরুন আলা নূর এর মানে হচ্ছে, খালি একটু বোঝেন, একটা নূরের উপরে আর একটা নূর। আলা মানে উপর, আলা মানে উপর। এক নূরের উপরে আর একটা নূর কে রেখেছেন? আল্লাহ। এখানে তরিকতের যদি গভীর লোক থাকেন এই ওয়াজ বুঝবেন। খুব সংক্ষেপে খালি টাচ দিয়ে দিয়ে যাব। তাহলে যখনই একটা নূরের উপরে, যখনই আপনি একটা হাতের উপরে হাত রাখবেন, যখনই হাতের উপর আছে তাহলে নিচ অবশ্যই আছে। কথা কন? যখনই কোনো কিছুর উপর বলবেন তাহলে ওইটার নিচও আছে। আল্লাহ বললেন নূরুন আলা নূর, একটা নূরের উপরে আর একটা নূর। তাহলে নূর ওই জায়গায় কয়টা? বা একাধিক। কিন্তু নূরের আলা উপর, যেহেতু একটার উপরে একটা নূর, তখন বোঝা যাবে ওই জায়গা ওই নূরের নিচও আছে। কথা কন? বুঝতেছেন আমার কথা? এর সে ভাইঙ্গে আমি বুঝাইতে পারবো না, জানি না এর সে ভাইঙ্গে কি ডাকি ওয়াজ করে, আমি জানি না, আমার জানা নাই। নূরুন আলা নূর, একটা নূরের উপরে আর একটা নূর। এখন আমার এই আয়াতের তরজমা কোনো মোল্লার কাছে নিয়ে যাবেন, এখানে আল্লাহ কি বুঝাইছে? একটা নূরের উপরে আর একটা নূর, উপরের নূর, নিচের নূর, এ আবার কি? তাহলে এবার প্রশ্ন, উপরের নূর বড় না তলার নূর, নিচের নূর বড়? কথা কান? ইলিশ মাছ কিনবে যান, উপরে যতই ভালো তা সাজা রাখুক, আমার তলটা দেন তো। কথা কয়েন না কেন? যতই উপরে কয় বরিশাল্লা বরিশাল্লা, এই চোখ মুখ লাল, এই শরীর লাল টকটক, ডিম নাই, কয় তলটা ভাই করেন আরো ভালো থাকে। কয় মুশকিলই বলাম তো, বেশি ভাঙা যাবে না। 2-8 জন বের করে, লাস্টে যদি বিরক্ত হয়ে যায় কয় নিলি নেন, না নিলি না, আপনার কাছে মাছ বেচবো না। উপরেরটা দেখে পছন্দ। এখন নূরের উপরে নূর, আপনি উপরের নূর বড় না নিচের নূর বড়? এবার এই নূরকে আল্লাহ কি বুঝাইলো? এবার আসেন, এই দেখেন কত সহজে। আল্লাহ রাসূল যখন জমিনের মধ্যে সেজদার মধ্যে, মাওলা হুসাইন দৌড়ায় আইসা নবী পাকের পিঠের মধ্যে বসে গেছে। কিসের মধ্যে? এই কথা ওয়াজ শুনছেন না? ভাল লাগতেছে না? শেষ করে দেব? ঘুম আসতেছে? ঘুম আসা দরকার নেই ভাই, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, ফায়দা আছে। এই জন্য প্রথমেই বলে নিছি রহমত, মনে আছে তো রহমতের কথা? একটা নূরের উপরে আর একটা নূর। নবী পাক যখন সেজদায় গেলেন, মাওলা হুসাইন কোত্থেকে দৌড়ে এসে সেজদার মধ্যে নবীজির পিঠে উঠলেন। নবী আর সেজদা থেকে মাথা তোলে না। সাহাবারা বিরক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতে কইতে আই লেগে গেছে, আর কত সুবহানাল্লাহ কব, ব্যাপার কি রে? একজন উঠে আবার একটু দেখে রাসূলে পাক কোন অবস্থায় আছে। এখন একজন একটু ফুসিতে উঠে দেখে মাওলা হুসাইন নবী পাকের কাদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এখন ওইটা রাগ হয়ে গেছে, কোন তো ছোট্ট হুসাইন আছে, ওইটা আবার সেজদার মধ্যে আর এক সাহাবী টুকা দেয়, এবারটা ওঠে দেখ কি হইতেছে। বলেন সুবহানাল্লাহ। কয়েনে কাহিনী চলতেছে কি? সেজদা থো, কতক্ষণ সুবহানাল্লাহ কব, 70 বার পড়ছি তাও কাম হইতেছে না, তাও ব্রেক, নামাজ ব্রেক। আরে নামাজ চলতেছে, নামাজ নষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। নামাজ বাদ হইছে? নামাজ নষ্ট হইছে? নামাজ আবার পড়া লাগছে? আর একটু উপমা দেই। আপনারা ঈশ্বর দিয়ে গেছেন না রেল স্টেশনে? যখন ঢাকা থেকে, কমলাপুর থেকে, এখন তো ডাইরেক্ট এক্সপ্রেস হয়েছে, মধুমতি, খুলনা এক্সপ্রেস, যখন ট্রেন যায় ঈশ্বরদী, জং, কুষ্টিয়া, পুরাদাহ, এই সমস্ত জায়গায় যায়, ওই ট্রেনগুলো ব্রেক করে।
সব ইঞ্জিল দাঁড়ায় যায়, সব ইঞ্জিল মানে সরি সব বগি বগি, সব পিছনে তো বগি থাকে না, ইঞ্জিল তো একটাই, সব বগি কি হয়ে যায়। এখন ইঞ্জিলের সামনে যাবেন, ইঞ্জিল কি বন্ধ থাকে? বগি বন্ধ থাকে, ইঞ্জিল কিন্তু চলতেইছে, খালি সুইচটা বন্ধ করে রাখছে ট্রেনের ড্রাইভার। ওই দিন নামাজ চলতেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইঞ্জিল, সাহাবীরা বগি। বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিল চলতেছে, বগি স্টপ। আর কিভাবে বুঝাবো? ইঞ্জিল চলতেছে, ইঞ্জিল স্টেশনে দাঁড়িয়ে আছে, ইঞ্জিল বন্ধ হয় নাই। স্টেশনে যাবেন, দেখবেন ইঞ্জিল ঠিকই রানিং রাখছে। কারণ ট্রেন চালানোর আগে দেখবেন, বগি চলার আগে, ট্রেনের টাইম হওয়ার আগে ড্রাইভার বসে আগে 5 মিনিট ইঞ্জিনের সুইচ দিয়ে গরম করে নেয়, তা না হলে কিন্তু ট্রেন পারবে না শক্তিতে। কারণ ইঞ্জিল যত গরম হবে ওর পাওয়ার তত বাড়বে। এখন আপনি আছেন একজন মানুষের সামনে, আমি আবার ওয়াজ করি, বেশি উদাহরণ দেই তো, আল্লাহ উদাহরণ টানছে কোরআনে, এই জন্য আমি উদাহরণ দেই। একজন মানুষের সামনে এসে আপনার বকাবকি করতেছে, আগে রাগ হবে না, মান নিয়ে বকা দিছে, বাবার নিয়ে বকা দিছে, রক্ত কিন্তু আস্তে আস্তে প্রেশার বাড়ে, প্রেশার কিন্তু আস্তে আস্তে বাড়ে। আর ধাপ করে যার প্রেশার বাড়ে যায়, ও ধাপ করে পড়ে যায়, স্টক করে, ঠিক কিনা, মরে যায়। যখন আল্লাহর রাসূল সেজদার মধ্যে, ইঞ্জিল চলতেছে, বগি স্টপ, বগি একটা উঠে দেখে ইঞ্জিল কি করে, বগি আবার একটা আর একটারে খুঁচায়, ইঞ্জিলের অবস্থা কি? কয় না রে, ইঞ্জিল তো ঠিকই আছে, ইঞ্জিল তো সেজদায়, আমরাও সেজদায় পড়ে থাকি। কারণ ইঞ্জিল রানিং, ইঞ্জিলের কিছু হয় নাই। এখন ইঞ্জিলের উপরে রাসূলে পাকের পিঠের উপরে মাওলা হুসাইন। এবার ওই যে কইছি না, নূরুন আলা নূর, কোরআনের ব্যাখ্যায় একটা নূরের উপরে, রাসূলে পাক কি নূর না মাটি? কথা কন, কথা কন জোরে, নূর। মাওলা হুসাইন কি? মাওলা হুসাইন কি? তাহলে নূরুন আলা নূর, একটা নূরের উপরে আরেকটা নূর, রাসূল পাক নূর, মাওলা হুসাইন নূরের উপরে উঠে বসে আছে, উনিও নূর। এই জন্য আল্লাহ বলছে নূরের উপরে নূর। দেখছেন আল্লাহর হাকিকতের খেলা? এটা কি কোনো মোল্লার মাথায় ঢুকবে? কথা কন। কোরআন পড়ে ফাতা ফাতা করে ফেলবে আমার মতো কোরআনের হাফেজ নিয়ে আসেন, বুঝবে। এবার আসেন, নূরের উপরে নূর। খানায়ে কাবার মধ্যে 360টা মূর্তি, কয়টা? সব মূর্তি ভাঙছে, 3টে মূর্তির মাথা নাগল পাইতেছে না ভাঙার জন্যে। সাথে গেছে মাওলা আলী আর রাসূলে পাক। ধর্ম তরিকত বুঝায় খাওয়াই দেব একবারে। যখন 360টা মূর্তি, সব মূর্তি ভাঙছে, 3টের আর নাগুল পাই না। এখন রাসূলে পাক মাওলা আলী কয়, দেখো তো আলী, তুমি নাগুল পাও না? কয় না তো, আমিও তো মাথা নাগুল পাইতেছি না। কয় দেখো তুমি, উনি চাপদা দেখো, আমিও তো পাই না। কয় ব্যাপার কি? তাই রাসূলে পাক কয়, তাহলে মইটই আনো, ভাঙা লাগবে তো 3টের। যেই রাসূলে পাক জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে, আকাশের চাঁদকে জমিনে দাঁড়িয়ে, আবু জাহেল কয়, ভাইস্তে বড়ই বাহাদুর হইছেও তুমি, চাঁদ আলাদা করো তো। জমিনে দাঁড়িয়ে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিল, 2 খণ্ড। বলেন সুবহান। হায় হায়, যে নবীর এত ক্ষমতা, জমিনে দাঁড়া কয় চাঁদ আলাদা হ, চাঁদ আলাদা হয়ে গেল। মাওলা আলী নামাজ পড়বে আসরের, মাওলা আলীর কদম, মাওলা আলীর থোড়ার মধ্যে, উরুর মধ্যে রাসূলে পাক ঘুমাই গেছে। আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে, মাগরিবের ওয়াক্ত আজান দেওয়ার জন্য বেলাল দাঁড়ায়া গেছে। রাসূলে পাক দেখে মাওলা আলীর মন খারাপ। আলী, তোমার মন খারাপ কেন? আমি আসরের নামাজ পড়তে পারি নাই, কাজা হয়ে গেছে, পড়বানি? হ্যাঁ পড়বো। রাসূলে পাক বলে, এই বেলাল, মাগরিবের আজান অফ কর। রাসূলে পাক সূর্যকে বলে, সূর্য, আসরের রক্তের সময় তুমি আকাশে যে অবস্থায় থাকো, ওই অবস্থায় ফিরে আসো। কার ইশারায়? কার ইশারায়? নবীর ইশারায় সূর্য ওঠে, নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ আলাদা হয়। আর ওই নবী মাওলা আলীর কয়, মূর্তি তো নাগুল পাই না, মূর্তি তো করব কি? ও নবী, আপনি চাঁদ আলাদা করতে পারেন জমিনে দাঁড়িয়ে, সূর্য উঠাই দিতে পারেন আঙ্গুলের ইশারায়। আপনার কেউ সূর্য যায়া হাত ধরে উঠে লাগছে
না চাঁদ যায় আলাদা করা লাগছে হাত দিয়ে? তাই মূর্তি ভাঙবেন, আপনি মই খুঁজতেছেন, মূর্তি ভাঙার চিন্তা করতেছেন, আপনি তো ইশারা দিলেই মূর্তি ভেঙে পড়ে। কথা কন নাকি? আপনি তো কাবার মধ্যে দাঁড়াইয়া নাগুল পাচ্ছেন না, উদ্বা সাইবা মূর্তিগুলো আপনি তো ইশারা দিলে ওরা চিৎকায় তয়া পড়ে যায়। আল্লাহ কয় আমি তো খেলা খেলবো কাবার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কোন খেলা? নূরুন আলা নূরের খেলা, নূরের উপরে নূর। যখন মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বসে যাচ্ছি, আপনি আমার কাঁধের উপরে উঠে মূর্তি ভাঙেন। মাওলা মুশকিল কোষা বসছে, রাসূলে পাক ইরাদা করছে উঠাবে। আল্লাহ পাক জিবরিল দিয়ে বলে খবরদার নবী, আপনি কিন্তু আলীর গরদানে, আলীর কাঁধে আপনার পা রাখতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এর আবার হাকিকত আছে, আমি ওইদিকে যাব না। তখন আল্লাহ পাক বললেন আপনি বসে যান, আলী আপনার কাঁধে উঠবে। বলেন সুবহানাল্লাহ। নবীর মেরাজ হয়েছে কোথায়? আল্লাহর আরশে আজিমে। আলীর মেরাজ হওয়া লাগবে না? হুসাইনের মেরাজ হওয়া লাগবে না? এই জন্য হুসাইনের মেরাজ হয়েছে নবীজির পিঠের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আর আলীর মেরাজ হয়েছে নবীজির কাঁধের উপরে দাঁড়ায়া দাঁড়াইয়া। যখন রাসূলে পাক বললেন তাহলে আমি কি করব, আপনি বসে পড়েন, আপনার কাঁধের মধ্যে আলীর কদম লাগাই এবার মূর্তি ভাঙবে। যখন রাসূলে পাক বসে গেলেন, নবুয়াতের কাঁধের উপরে বেলায়াত, নবুয়াতের কাঁধের উপরে বেলায়াত দাঁড়ায় গিয়েছে। আলী মাওলা আলী হাত দিছে। রাসূলে পাক জিজ্ঞেস করতেছে আলী তুমি কি নাগুল পাইছো? তোমার হাত কত দূর, কত দূর পর্যন্ত পৌঁছাইছে? মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাত আল্লাহর আরশে আজিমের সাথে লেগে গেছে, আমার হাত আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, নূরুন আলা নূর, রাসূল নূর, মাওলা আলী নূর, নূরের উপরে নূর। বলেন সুবহানাল্লাহ। রাসূল নূর। আর একটা বুঝাইয়ে দেই, রাসূল মেরাজে গেছে, রাসূল জুতো পরছে, জুতো, জুতো খুলে ঢুকছিল না নিয়ে ঢুকছিল? কথা কন। এই ওয়াজ করা লাগছিল এই স্টেজের মধ্যে, তাই না? যাই হোক, যখন আপনার জুতা নিয়ে ঢুকছে, রাসূল পাকের কদম তো নূর, জুতা পরছে, জুতাও তো নূর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জুতাও তো পাক হয়ে গেছে, জুতাও তো পাক। ওই জুতা কি আরশের আজিমের বাইরে ছিল না নিচে ছিল? আরশে আজিম কি নূর না? রাসূলে পাকের কদম কি নূর না? তাই নূরের উপরে নূর, আরশে আজিমও নূর, রাসূলে পাকের কদমও নূর। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার আপনার বুঝতে হবে যে আল্লাহ কোরআনে কিভাবে ওনাদেরকে দিয়ে রাখছে। বড় হুজুর পাকের হাসরের ময়দানে দেখা যাবে কিভাবে। সূরার নাম হাদীদ, পারা নম্বর 27, আয়াত নম্বর 8। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরুহুম ইয়াসআ। নূরের কথা বললেই তো মুল্লাগের গাও জ্বলে যায়। কয় যেহেনে নূর হেনে এরা নবীর এটাই নিয়ে আনে। কথা কন। নূরুহুম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমাদের হুজুর পাকের, ওলি আল্লাহর, গাউস কুতুবের, আওলাদের রাসূলের, আহলে বায়েত পাকের নূর, নূর আল্লাহর যে নূর আছে না, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের ডানে থাকবে নূর, তাদের বামে থাকবে, তাদের সামনে থাকবে। আল্লাহর নূর আমার হুজুর পাকের চারপাশে তাওয়াফ করবে, ঘুরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর আমার হুজুর পাক থাকবে সেই নূরের মাঝখানে জ্বলতে থাকবে। কোরআন, কোরআন, কোরআন। আমার কথা কয়ে যাচ্ছি না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডানে নূর, বামে নূর, সামনে নূর, ঘুরবে নূর, নূরের মধ্যে, নূরের মাঝখানে আমার হুজুর পাকরা থাকবে। সুবহানাল্লাহ। প্রথমে উনাদের দেখে চিনা যাবে না, বলবে উনারা বসবে, বলবে উনারা যে চেয়ারে বসবে চেয়ারটাও নূরের থাকবে, উনারা যে পোশাকটা গায়ে দেবে পোশাকটাও নূরের থাকবে।
যে সিংহাসনে বসবে সিংহাসনটাও নূরের থাকবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। এই যে ওলি, আল্লাহু ওলি, কোরআন শরীফে 147 জায়গায় আছে ওলি শব্দ। কয় জায়গায়? কত জায়গায়? কয় কি ওলি কোরআনে নাই? কয় কি না? ওলি আল্লাহ কোরআনে 147 জায়গায় ওলি শব্দ আল্লাহ ব্যবহার করছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের ওলি, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলির সোহবাতে, যে সকল ঈমানদারেরা আল্লাহর ওলির সাথে থাকে, আল্লাহর ওলির সোহবাতে থাকে, তারাই নূরের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে, হেদায়েতের পথে, নূরের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছে। মিনাজ যুলুমাতি ইলান নূর। আর যারা ওলির সোহবাতে নাই, ওলির কদমে নাই, ওলির দরবারে নাই, ওলি থেকে বিমুখ, ওলির রাস্তা থেকে বিমুখ, মুর্শিদের রাস্তা থেকে বিমুখ, তারা যত বড় আমলদার, আলেমদার, যত বড় ডিগ্রি থাকুক, তারা জুলুমাত, জুলুমাত, অন্ধকারের পথে আছে, অন্ধকারের মধ্যে আছে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু পানি দাও, 5 মিনিট। ওয়ালা সাইয়্যিদিনা শাফিআ। 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। আস্তে আস্তে আলোচনা করলাম গরমের মধ্যে। এই যে 4 নম্বরে গিয়ে আমরা প্রথমেই 4 নম্বরের যে 4 লেখা আছে দেওয়াল, চুমু খাই। খান না? অনেকেই খান না। না না খাইলে তো আপনি কপাল পুরো। আমাদের কি ওখানে যে চুমু খাই, চুমু খাওয়ার সাথে সাথেই আপনার গুনাহ মাফ হয়ে যায়। কেন মাফ হয় জানেন? হাজরে আসওয়াদ চুমু খাইছেন না? হাজিরা চুমু খাইলে গুনাহ মাফ হয় না? হয় কি হয় না? কেন হয়? রাসূলে পাক চুমু খাইছে। রাসূলে পাক নূর, রাসূলে পাক নূর। কেমন নূর? উনার নাম শুনে আমাদের চুমু খেতে হয়, মদিনায় গিয়ে চুমু খেতে হয়, মদিনায় তাজিম করে চুমু খেতে হয়। সবুজ গম্বুজ আমরা যদি কোনো ক্যালেন্ডারের মধ্যে দেখি, কোনো ছবির মধ্যে দেখি, তাও চুমু খাই। কথা বলেন, খাই কি খাই না? কারণ এর ইজ্জত রাসূলে পাকের ইজ্জত। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে কেন চুমু খান? অনেক লোক কয় চুমু খাওয়া বেদাত। কয় না? চুমু খাওয়া বেদাত। এখন আমারে এক মুফতি, এই তো ওনার সাথে তর্ক হয়েছিল ফোন আলাপে, বলতেছে আপনারা যেখানে সেখানে চুমু খান, হুজরাখানায় চুমু খান, হুজুরের কদম ধরে চুমু খান, হুজুরের বাড়িতে গিয়ে চুমু খান, স্ত্রীগঞ্জে গিয়ে চুমু খান, মাজারে গিয়ে চুমু খান। খাই না আমরা মাজারে গিয়ে চুমু? কেন খাই এটা কি জানেন? কেন খেতে হবে এটা কি জানি? খাওয়াটা বেদাত হলো না রহমত হলো এটাও তো জানি না। তা বলতেছে এই যে চুমু খাই, চুমু খাই, আপনারা চুমু খান যেখানে সেখানে। আমি বললাম যে ভাই আচ্ছা আপনার কথা শুনলাম, এবার আমার একটা কথা শোনে। আপনার ঘরে কি ছোট বাচ্চা আছে? কয় আছে। বাচ্চা যখন আপনার বউ বা পড়ে গিয়ে ব্যথা পায়, কান্না করে, আপনার বউ বা ধমক দেয় বা কান্না করে, তখন আপনি কোলে নিয়ে কি করেন? কোলে নিয়ে কি করেন? চুমু খাই। কি খাই? চুমু খাই। বলেন আপনি তো বেদাত খান, আপনি আপনার বাচ্চার চুমু খাইলেন, ওটা বেদাত না? আল্লাহ কি আপনার বাচ্চার চুমু খাইতে কইছে? আপনি কিসের সাথে কি টানেন? আপনি কিসের সাথে কি নিয়ে আইছেন? আমার বাচ্চা কিসের জন্য খান? আমি আমার কলজের চেয়েও জানের চেয়ে আমার বাচ্চার ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ও আপনার বাচ্চার ব্যথা লাগলে আপনার ব্যথা লাগে, তাই না?
বাচ্চা কান্না করলে আপনি কোহনে চুমু খান, খোঁজ খবর পান না। একবার মাথায় খান, একবার থুতমাই খান, একবার ঠোঁটে খান, একবার গালে খান, একবার পায়ে আঙুলেও, পায়ের পাতাতেও খান। খান কি না? আমরা খাই কি না? প্রত্যেকেই খাই। কেউ অস্বীকার করতে পারবে না আমার বাচ্চার, আমার শিশুর আমি চুমু খাই নাই। কেউ কোনো বাপ মা বলতে পারবে আমি খাই নাই? এরকম বাপ মা আছে? বোঝা যাবে তাহলে ওই বাপ মা সন্তান, আমি আপনি না। কথা কন ঠিক কিনা? যখন চুমু খান এটা বিদাত হয় না? কেন চুমু খান? কয় ভালো লাগে। চুমু খাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বলে আপনার বাচ্চার চুমু খাইলে কলিজা ঠান্ডা হয়। আমরা যারা আশেকে হুসাইন, আশেকে বড় মালিক পাক, আমরা যখন মাজারে যাই চুমু না খাওয়া পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হয় না। কথা বলেন ঠিক কিনা? যখন মাজারে যাই আমার মুর্শিদের দেখা মাত্রই, আমরা যখন দৌলত দিয়ে মাদ্রাসা পাকে, রাজবাড়ি খানকা পাকে, ঢাকা খানকা পাকে হুজুর পাকের দেখি আর চুমু খাই, দেখি আর চুমু খাই। খাই কি না? আরে ভাই ওটা তো নূরের চুমু খাওয়া, আর হুজুর পাক তাকায়া দেখে। বলেন সুবহান। বাচ্চার যদি চুমু খাওয়া বেদাত না হয়, বাচ্চা কি অলি হয়ে গেছে নাকি? না বাচ্চা নূর? বাচ্চা নূরও না অলিও না, সাধারণ মানুষ, সাধারণ মাটি, ঠিক কিনা? আর অলি আওলাদে রাসূল, নূরের বংশ, নূরের জাত, আল্লাহর জাত। আল্লাহ তাদেরকে নূর দিয়ে পয়দা করেছেন। কোন অলির জীবনী পড়লাম, নামটা মনে পড়তেছে না। উনি ডিরেক্ট সামনে শোনার মুরিদকে বলেছিল, এই আমার জামার মধ্যে কি আছে দেখতে চাও? পাঞ্জাবি গায়ে দিয়ে মুরিদকে সামনে করে নিয়ে, বাইজিদ বুস্তামি না কে যেন, নামটা আমার মনে পড়তেছে না, শিওর হয়ে বলতে পারতেছি না। তখন পাঞ্জাবির বুতাম খুলে বলে, দেখো আমার মাথা থেকে পুরা দেহর মধ্যে আমি নূর নিয়ে থাকি। বলেন সুবহান। একজন সাধারণ ওলির জামার মধ্যে যদি নূর দেখাইতে পারে, আমার হুজুর পাক কি আছেন ভাই? হুজুর পাক কি আছেন? আমরা নূর। কেউ যদি বলে আপনারা 4 নম্বরে দেওয়ালে গিয়ে চুমু খান কেন? কারণ 4 নাম্বার দেওয়াল হচ্ছে 1.5 তালার বাউন্ডারি, 1.5 তালার ঘর। বলেন সুবহান। ওই 1.5 তালার ঘরে আমার হুজুর পাক থাকেন। আমার হুজুর পাক নূর আছেন। যে ঘরের মধ্যে থাকেন ওই ঘরও নূর আছে, ওই ঘরও নূর আছেন। ওই ঘরের দেওয়ালে চুমু খাওয়া, ওই ঘরের দেওয়ালে চুমু খাওয়া আর নূরের উপরে চুমু খাওয়া সমান কথা। হাজরে আসওয়াদ জান্নাতের পাথর। নবী পাক চুমু খাইছিলেন তাই চুমু খাওয়া। কারণ ওয়াহাবিরা ব্যাখ্যা করে মোল্লারা, এটা জান্নাতি পাথর, নবী পাক চুমু খেয়েছিলেন তাই চুমু খাও। এটা জান্নাত থেকে আসছে তাই নূর হয়ে গেছে। জান্নাত নূর। জান্নাত কি? কথা বলেন জান্নাত কি? আলোচনা শেষ করে দেব। নূর আর জান্নাতের মধ্য থেকে যে পাথর আসছে ওটাও একটা নূরের পাথর, এই জন্য ওটার বরকত আলাদা। খাই তাহলে জান্নাতের পাথর আনলেন আল্লাহ পাক। ওটা যদি হাজরে আসওয়াদ চুমু খায়, চুমু খাওয়া যদি গুনাহ মাফ হইতে পারে, জান্নাতি পাথর বলে। কি পাথর? জান্নাতি পাথর বলে। আর আমার হুজুর পাক তো স্বয়ং জান্নাতের নূরের থেকে বড় নূর আছে। জান্নাতের নূরের থেকে বড় নূর আমার হুজুর পাকের, রাসূলে পাকের নূর দিয়েই জান্নাত বানানো হয়েছে, আল্লাহর আরশে আজিম বানানো হয়েছে। এর ব্যাখ্যা আছে। তাই যখন ওই জান্নাতি পাথর যদি দুনিয়া আসার পর চুমু খাওয়া বেদাত হয় না মোল্লা? আর আমার 4 নম্বরে মাজারে গিয়ে, যেই মাজারের মধ্যে আমার হুজুর পাক, ওলি আল্লাহ, আওলাদে রাসূল, গাউস পাক, যেই মাজারের মধ্যে স্বয়ং শায়িত আছেন, হাজির আছেন, ওই মাজার তো হাজরে আসওয়াদ থেকে আগে চুমু খাওয়া আমাদের জন্য জায়েজ। কথা কন, কথা বলেন। হাজরে আসওয়াদ চুমু খাইলে বেদাত হয় না, মাজারে গিয়ে চুমু খাইলে বেদাত হয়। মোল্লার বাচ্চার পায়ে চুমু খাইলে বেদাত হয় না, আমার পীর ও মুর্শিদের কদমের চুমু খাইলে বেদাত হয়। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আকা মাওলা, এই যে দরবার, হুজুর পাকের সাদেকায় এত খানকা, এত মসজিদ বাংলাদেশে হয়েছে, পর্দা হুজুর পাকের জামানায় এত খানকা মসজিদ। একটা ঘটনা বলে শেষ করে দিব। পর্দা হুজুর পাকের আব্বা যান মুস্তারশিদ, আর উনার আব্বা যান, যার 23শে মাঘ আপনাদের পাবনা হয়, মেদিনীপুরে অনুমতি
নেই, যেটাকে বলে 23শে মাঘ শুধু পাবনাতেই 5 জায়গায় হয়। খাস আমিনপুর, সাগরকান্দি, মাসুন্দে 2 জায়গায়, ঢালার চর 5 জায়গায়। তাই যখন পর্দা হুজুর পাক ওনার আব্বা যান আমাদের রাজবাড়িতে খানকা পাকে, তখন উনি ওনার কয়েকটা হাতে গোনা ভক্ত ছিল, পালকিতে যাচ্ছেন, পালকিতে ভক্তের বাড়িতে খানকা পাক থেকে। কিসে? পালকিতে। তখন পালকিতে হুজুর পাকরা রাজবাড়ি এসে চলাফেরা করতেন, কোনো গাড়ি তেমন ছিল না। খাদেমরা পালকি নিয়ে যাচ্ছেন। তাই রাজবাড়ির দাচ্ছি একটা মাজার আছে, দাচ্ছিতে রোডের সাথে। ওর আগে যখন হুজুর পাক পালকি নিয়ে যাচ্ছেন, খাদেমদের বললেন পালকি থামাও। হুজুর পাক পালকি পাক থেকে নামলেন, নেমে যতটা দরগা ছিল, মাজারটা ছিল, ততটা নিজের পায়ে হেঁটে গেলেন। আর পালকি আলাদেরকে বললেন সামনে আগায়া যাও। তখন পালকি আলারা আগায় গেল, হুজুর পাক হেঁটে গিয়ে মাজার পার হয়ে আবার ওই পালকিতে উঠলেন। তখন উনি যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, ওনার শাহজাদা আমার হুজুর পাকের দাদা যান, মা আব্বা যান মুস্তারশিদ আলী আল কাদরি পর্দা হুজুর পাক, তখন ওই দাচ্ছির এক লোক পর্দা হুজুর পাকের কাছে গিয়ে এই ঘটনা করছে যে হুজুর পাক, আব্বা হুজুর পাক এই দাচ্ছিতে আসছিলেন, এক ভক্তের বাড়িতে ভব দিয়া যাচ্ছিলেন। উনি যাওয়ার সময়, শেষ করে দিচ্ছি, উনি যাওয়ার সময় এখানে নেমে আবার পালকিতে উঠে গেলেন। তা আমরা তো এই দাচ্ছিতে একটা হুজুর পাকের যে তারিখ আগমন, আমাদের একটা হুকুম দেন, আমরা একটা সিন্নি সালাত করতে চাচ্ছি। হুজুর পাক বলে দিলেন তোরা 17ই ফাল্গুন এখানে ওরসে পাক করবি, এই মাজারওয়ালার ওরস করবি, সিন্নি সালাত করবি। বলেন সুবহানাল্লাহ। 17ই ফাল্গুন, 4টা ফাল্গুনে মাওলা হুজুর পাকের ওরস। আজও যাচ্ছি মাজারে, আমাদেরই পীর ভাই মোল্লারা, বড় মসজিদের মোল্লারা গিয়ে পরাপাক করেন, আমাদের অধীনেই পরাপাক হয়, সিন্নি সালাত হয়, আমাদের সিস্টেমে নেয়াজ পাক হয়, এবং আমাদের বড় মসজিদের বাবুর চিরায় গিয়েই ওই সিন্নি পাকান, আদা পাক হয়, বিতরণ হয়। আজও পর্যন্ত পর্দা হুজুর পাকের ওরসে পাকে, সেই অলির মাজারে আজও পর্যন্ত ওরসে পাক সিন্নি সালাত জারি আছে। বলেন সুবহান। কিয়ামত পর্যন্ত এই যে আজকে যে বড় হুজুর পাকের একই সঙ্গে একবার একটু যোগ করবেন, ক্যালকুলেটর নিয়ে বসে, ঢাকা কয়টা খানা করছেন, রাজবাড়ি কয়টা করছেন, বাংলাদেশে কয়টা কইছে, যোগ করে মেদিনীপুরের দিয়ে, তখন আপনিই করবেন। এটা তো জাহিরি ভাবে ওনার হচ্ছে, আর বাতিনি ভাবে যে ওনার ওরসে পাক হচ্ছে, ওটা তো আমাদের জানার বাইরে। বলেন সুবহান। কিয়ামত পর্যন্ত ফাজকুরুনি আযকুরুকুম, আওলাদে রাসূলের জিকির, আমার হুজুর পাকদের জিকির, আমার হুজুর পাকদের ওরসে পাক কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। দেখেন হুজুর পাকরা যে যে তারিখে গিয়েছে, ওই তারিখে ঢাকা আঞ্জুমানে, সাগরকান্দি আঞ্জুমানে, রাজবাড়ি আঞ্জুমানে, রাজবাড়ি ধুনচি আঞ্জুমানে, এদিকে হয় কিনা, এখানে হয় খানপুর আঞ্জুমানে। এই যে গিয়ারবে শরীফ, 17ই পাক, 21শে পাক, 22শে পাক, 27শে পাক, 9 পাক, এক জায়গা আছে 13ই পাক, চাঁদের 13 তারিখে। ভাই এরা যে শান, এরা যে প্রত্যেক হুজুর পাকের প্রতি বছরে নয়, প্রতি মাসে মাসে আমার আকা মাওলাদের স্মরণ করা হচ্ছে প্রতি খানকা পাকে। ওনাদের জিকির 24 ঘন্টা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হুজুর পাকদের নেগা করমে, বরক মারিক পাকের কদম পাকে, ওনাদের যে রহমত, ওনাদের যে নূরের ফায়াজ, ওনাদের যে বরকত, আমরা যেন চুমু খেয়ে, তাজিম করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, আদব দিয়ে যেন করতে পারি। আল্লাহ মাওলা পাক আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।